ভাই যে মাসুম চাচাটা দেখলাম, মাসুম চাচাকে এখন আমরা জিজ্ঞেস করবো যে ওনার আজকে ব্যবসা কি অবস্থা। এই চাচা, দাঁড়ান 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 দাঁড়ান। ব্যবসা কি চাঙ্গে না গাঙ্গে? গাঙ্গেও না আছে, আঙ্গেও না, ব্যবসা আছে, ব্যবসা কাকা, আছে। হ্যাঁ কাকা আজকে বলেন। আজকে তো বেশি জুস দেখা যাচ্ছে, বিষয়টা কি? জুস 35টা লইছিলাম, পানি 70টা লইছিলাম, এই সম্পদ এখন আছে। আচ্ছা, আপনার মানে ব্যবসা যে করতেছেন, আকাশ ভাই যে আপনাকে ব্যবসা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। মানে ব্যবসাটা কিরকম চলতেছে? ব্যবসাটা ভালোই চলে। আমি মনে করি যে আকাশ ভাই ঘুরির চ্যানেলে যারা আমাদের লাইভ সাবস্ক্রাইব করে তাদের আমরা ধন্যবাদ জানাই। কিন্তু গরিবের পাশে থাকাই এটাই আমি মনে করি কামনা, যে আপনি পৃথিবীর থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, যে মানুষের কাছে থাকলে, মানুষের সহযোগিতা ভালোবাসা করলে এটাই আপনি দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন। গাড়ি বাড়ি নারী কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আপনি। চাচা, আপনার হাতে দিয়ে একদম পুরো টাকা ভরা, আজকে কত টাকা বিক্রি করলেন আপনি? আমি 1টা বাজে বাইরেছি, 2200-2300 টাকা বেচছি আমি। একটা বাজে আপনি 300 টাকা বিক্রি করে ফেলছেন? হ্যাঁ, 3টা গাড়ি ছিল, একটা ছিল রাজশাহী, একটা ছিল নারায়ণগঞ্জ, একটা ছিল এই যে আপনার ইয়ে চট্টগ্রামের। এই 3টা গাড়ি ধরছি, তো ভাগ্য জোরে আজকে বেচ চালাইছি, যেটি সারাদিন বেশি এটি আধা বেলায় বেচ চালাইছি। দেখ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো মানে বিক্রি করছেন। তো আপনি যে রমজান মাস আসতেছে, রমজান মাসে কি ব্যবসা করার আপনার চিন্তা ভাবনা আছে? রমজান মাসে এখন আমি কিছু টার্গেট লই নাই কি করব, তা এটা ভাইয়ের সাথে বসবো, নাহলে আমরা একটা যে কোনো কিছু করব। আর দর্শকের দেখে তো লাইক শেয়ার করি, আমার অনেক অনেক সময় দেখি, আমি দেখছি খুব ভালোবাসে আমাকে মুরব্বী দেখে। তা আমি তাদের বলি যে আমার মাথায় যদি জ্ঞান না থাকে আপনারা বলেন যে আমি কি করলে ভালো হইব। এই ব্যবসা তো আর করা যাবে না, এই রোজার মাসে আসছে। আর আমি যে যেখান থেকে দেখতে আসি রোজার মাসে আপনারা কিছু করেন আর না করেন, আপনারা তারাবি নামাজটা পড়েন গো, এই নামাজটাই কিন্তু আপনাদের ইতিহাস হয়ে দাঁড়াইবো। আপনাকে গাড়ি বাড়ি নারী কিছু ইতিহাস হয়ে দাঁড়াইবো না। তারাবি নামাজটা পড়েন, পারলে একটু রোজা রাখেন, হজ জগাত দিয়েন। হ্যাঁ, কিন্তু এটাই আপনার বড় বড় সম্পদ, এই দুনিয়ায় ওই দুনিয়ায়। এছাড়া যত জং বং করেন কাম হবে না। যারা মানে বেকার আছে, তো তাদের উদ্দেশ্যে আপনি মানে কিছু বলতে চান যে যারা মানে বেকার আছে, মানে বেকার না থেকে কিছু একটা করার মানে ট্রাই করুক, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই যারা বেকার আছে, হ্যাঁ, যে জাতি মানুষ হোক, যে সিনিয়নের লোক হোক, যে যেখান থেকে দেখতে আছে, যে বেকার থাকা মা বাপের ঘাড়ের উপরে একটা কষ্টর বোঝা। আর যার মা বাপ নাই হার মতন এই দুনিয়ায় পোড়া কপাল আর কেউ নাই। রাগ করে না, কিন্তু ডাইরেক্ট করে আলাইছি যে পোড়া কপাল কেউ নাই। আর চাই আমি যে সবাই কম বেশি একটা ব্যবসা কইরা মা বাবার পাশে থাকলে, এটাই মনে করি মা বাবা একটা সম্পদ হলেও, একটা ছেলে হোক মেয়ে হোক, মা বাবা অনেক আশা করে পড়ালেখা শিখায় তাদের। আর যারা পড়ালেখা না শিখতে পারে তারা তো আমার মতন এরকম রাস্তায় পড়ে। তো এটা কোনো কথা না, কথা হইলো যে যে কোনো মানুষ একটা কর্ম করে খাওয়া আমার কাছে এইটাই মনে করি সবচেয়ে ভালো জিনিস। দর্শক, একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, তিনি এখন মানে সুন্দরভাবে ব্যবসা করতেছে, ওনাকে একজন ব্যবসা ধরা দিছে আকাশ ভাই। তো উনি এই জায়গায় কিন্তু ভালো ব্যবসা করতেছে, আর ওনার চিন্তা ভাবনা অনেক ভালো। উনি বলতেছে যে যে টাকাটা দিয়ে ব্যবসা করবে রোজা রমজানের মাসে, মানে যারা অসহায় মানুষ আছে আমাদের সাথে উনি মানে সহযোগিতা করবে এবং আমাদের সাথে থাকার ট্রাই করবে। তো মাসুম ভাইয়ের আজকে এই পজিশনে আসাটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ লাগছে। যারা বেকার আছেন অবশ্যই বেকার না থেকে কোনো কিছু আপনার জায়গা থেকে যেটাই পারেন কোনো কিছু করার ট্রাই করবেন। এই মানে আমরা যে রমজান মাসে মানে প্ল্যান করতেছি যে মানে অসহায় মানুষদের পাশে যতটুকু পারি থাকার মানে চেষ্টা করতেছি, তো আপনিও আমাদের সাথে থাকবেন সেটা আপনি আমাদেরকে বলছেন। তো কতটুকু থাকার চেষ্টা করবেন আপনি? আমি রোজার মাস আপনার সাথে যেটুক পারি আমি হেল্প করব, আপনার লগে লগে যা যেরকম দেখা যায় আপনি সাথে আমরা আছি। আপনি যেটা ভালো হয় যে গরিব মানুষ নিয়ে কাজ করা, এটাই আমি মনে করি। আমি গরিব ছিলাম, আমি অনেক কষ্টতে ছিলাম, এখন আমি জানি যে গরিবের ব্যথাটা কি, গরিবের কষ্টটা কি, একবেলা না খায়া থাকা কষ্টটা কি, যে না খায়া না থাকছে সে জানবে না। যে গরিব হে গরিব ছাড়া কষ্টটা বুঝবো না, বড় লোকে এই কষ্ট বুঝে না কোনো সময়। তো ধন্যবাদ, সবাই মাসুম ভাইয়ের পাশে থাকবেন। এবং মাসুম ভাই এই যে কমলাপুর রেল স্টেশনে, এবং কি সবাই অলরেডি মাসুম ভাইকে চেনেন জানেন এবং দেখেন। তো মাসুম ভাইয়ের পাশে থাকবেন। এখানে কমলাপুর রেল স্টেশন আসলে অবশ্যই মাসুম ভাই এখানে পানি এবং জুস বিক্রি করে, ওনাকে ব্যবসায় সহযোগিতা করবেন যদি ওনাকে মানে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যে মানবিক কাজগুলো বা আমরা যে মানবিক কাজগুলো করি এই কাজগুলো আমাদেরকে অবশ্যই
ভিডিওগুলো শেয়ার করে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। সেই পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।